আমাদের ইসলামী শরীয়তে এটার অবস্থান কোথায়, এটা কিন্তু আমরা সবসময় মনে রাখতে পারি, আয়ত্তে রাখতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে এই কাজটা করা আমাদের জন্য সহজ হবে। ইসলামী আন্দোলনের কাজ হল ফরজ কাজ, ঠিক না? আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার কাজ ফরজ কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই যে আমরা যে আন্দোলন, এই আন্দোলনটাও ফরজ। এই আন্দোলন করলে লাভ কি? আমাদের সূরা সব মুখস্থ আছে না ভাই সবার? 9 থেকে 13 আমরা যারা রুকুন হয়েছি, আমরা ইসলামী আন্দোলন করা যে ফরজ, এই আয়াত সূরা থেকে আমরা পাই। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখুলকুম জান্নাতিন যে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন এবং আমাদেরকে জান্নাতে দিবেন। দুনিয়া, এটাই তো আমাদের একজন মুমিনের বড় সার্থকতা, এটাই তো আমরা চাই যে আল্লাহ তাআলা আমার দুনিয়ার সমস্ত গুনাহগুলি মাফ করে দিন এবং মৃত্যুর পরবর্তী জীবনে, যে জীবনের শুরু আছে শেষ নেই, সেই জীবনে যেন আমি কি কাঙ্ক্ষিত জান্নাত পেতে পারি। এটাই তো আমাদের জীবনের সবার চাওয়া পাওয়া। জি, তো এই কাজটা করলে, ইসলামী আন্দোলন করলে এটা আল্লাহ তাআলা দিবেন। এই কথাগুলি বিশ্বাস আছে না আমাদের? আমাদের সবার বিশ্বাস আছে, পরিপূর্ণ বিশ্বাস আছে। আর এই কাজটা যদি আমরা না করি তাহলে আমার কি হবে? কে বলবেন ভাই একটু? ইসলামী আন্দোলন করলে তো আমরা জান্নাতে যাবো, এটা বলা আছে। আর না করলে কি হবে? ঠিক আছে, অমান্য করা হয়েছে। এটা যদি আমরা জানতে চাই, আমরা সূরা তাওবার 80 নম্বর আয়াত, এই 80 নম্বর আয়াত যদি আমরা যদি মনে রাখতে পারি, আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যে আল্লাহ তাআলা এই সূরাটা, এই আয়াতটা নাযিল করেছেন, এটার একটা প্রেক্ষাপট আছে। আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি মুনাফিকের সর্দার নামে পরিচিত ছিল, তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তার ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। সে আসার পরে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনারা একটা বস্ত্র দেন আমার বাবাকে কাফন করার জন্য, কাফন দেওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রহমদিল ছিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, যেটা আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল, যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবচেয়ে বেশি রহমদিলের অধিকারী ছিলেন। তো তার জন্য জাহান্নামের আযাব যেন না হয়, কবর আযাব যেন না হয়, সেজন্য তিনি তার একটা বস্ত্র তাকে দিয়ে দিলেন। এখন তো জানাজা দেওয়ার সময়, সে যখন জানাজার জন্য যাচ্ছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে বারবার বাধা দিতেছে। আর আপনারা জানেন যে উমর রাদিয়াল্লাহু আনহুর অনেক আচরণে আল্লাহ তাআলা অনেক আয়াত নাযিল করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেছেন না, কারণ সে তো ওহী নির্দেশ তারা কিছুই বলেন না। তো এরপরে এই আয়াতটা নাযিল করা হলো যে বলা হলো যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে নবী আপনি তাদের জন্য দোয়া করেন আর নাই করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, যদি আপনি 70 বার যদি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তো এখানে যদি আমরা বলি যে 70 বার যদি রাসূল বলছে গুনাহ মাফ করতে, তাহলে 71 বার তো করা যাবে, ঠিক না? এটার উদাহরণ দিয়েছে কি যে আমরা অনেক সময় কেউ বলি না, কিছু কাজ বলে তুমি যদি আমার যদি 5 বার হোক আমি কাজটা কি করে দিব না, 10 বার করলো এই কাজটা আমি করবো না। তো এটা মানে কি 10 বার করার অর্থ এটা না যে 11 বার বললে আমি করতে দিব। তো এটাতে যে সংখ্যাধিক্য বোঝায় যে যতবারই বলি না কেন একবার এটা করতে দেওয়া হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলা হয়েছে যে আপনি যদি অসংখ্য বার যদি তাদের জন্য দোয়া করেন তাহলে তাদের দোয়া কবুল হবে না। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, সে যদি হাত তুলে যদি দোয়া করে আল্লাহ তাআলা কি তার এই দোয়াটা কি কবুল না করবে? সেখানে বলা হয়েছে আপনি যদি 70 বারও করেন, মর্মান্তিক না? তো তার সে কি করে নাই? আব্দুল্লাহ ইবনে উবাই কি নামাজ পড়তো না? সে কি রোজা রাখতো না? সে কি ইসলামী অন্যান্য যে বিধিবিধান আছে সেগুলি কি মানতো না? আমরা আমাদের যে ইউনিট, ইসলামী আন্দোলনের যে সর্বনিম্ন যে ইউনিট থাকে, ইউনিটের কর্মী থাকে কয়জন ভাই? 4 থেকে 5 জন 6 জন, এর বেশি তো না। এখানে যদি আমরা যদি একটা